আমাকে একদিন আপনার ভাইয়া প্রশ্ন করলো, তোমার তিনজনকে মধ্যে একজনকে বাঁচাতে হবে। সেই তিনজনের মধ্যে একজন হবে তোমার বাপ, দ্বিতীয়জন হবে তোমার স্বামী, তৃতীয়জন হবে তোমার সন্তান। তিনটা লোক যদি একটা কুয়ার মধ্যে পড়ে যায়, তাহলে তিনটা লোকের মধ্যে তুমি কাকে বাঁচাবে? আমি বললাম, কেন তিনজনকে বাঁচাবো? বলছে, না, যে কোনো একজনকে বাঁচাতে হবে। আমি বললাম, কেন তিনজনের মধ্যে একজনকে বাঁচাতে কেন হবে? মানে একজনকেই বাঁচাতে হবে? না, আমি তিনজনকেই বাঁচাবো। না, যে কোনো একজনকে তোমার বাঁচাতে হবে। আমি ঠিক আছে, তাহলে বাপ আমাকে জন্ম দিছে, লালন পালন করছে, বড় করছে, শিক্ষিত যোগ্যতা তৈরি করে একজনের হাতে তুলে দিয়েছি। তাহলে বাপকে বাঁচাই। আর সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখা পরে তাকে জন্ম দেওয়া, অনেক কষ্ট করে একটা সন্তান পাওয়া যায়, আমি তাকেও বাঁচাবো। আর বিয়ের পরে স্বামী, সে তো মেয়ের বাঁচা মরার শেষ প্রান্ত পর্যন্ত সে সাথে থাকবে, বন্ধুত্বের মতো, হাজব্যান্ডের মতো একজন জীবন সঙ্গী হিসেবে থাকবে। আমি তিনজনকেই বাঁচাবো। না, আমাকে বলা হলো যে না, তুমি যে কোনো একজনকে বাঁচাও। তো কাকে বাঁচাবে তুমি বলো? আমি বললাম, যদি বাঁচাতেই হয় তাহলে আমি আমার হাজব্যান্ডকে বাঁচাবো। কেন ছেলেকে নয়, কেন বাবাকে নয়? তুমি হাজব্যান্ডকে কেন বাঁচাবে? আমি বললাম, বাবা বয়স হয়ে গেছে, আজ আছে কাল নাই, হয়তো মরে যাবে। আর সন্তান জন্ম আমি ঠিকই দিছি, কিন্তু তারপরও বিয়ের পরে সে পর হয়ে যাবে, আর আমার কাছে সেরকম আদর যত্নে আর থাকবে না। আমার পাশে থাকার মতো এক থাকবেই আমার হাজব্যান্ড। মরার আগ পর্যন্ত সে আমার সাথে থাকবে, বন্ধুত্বের মতো, তাকে তো ছেড়ে দেওয়া যাবে না। তাই আমি তিনজনকের মধ্যে আমি আমার হাজব্যান্ডটিকেই বাঁচাবো। আমার স্বামী বলল যে সঠিক উত্তর? আমি, হ্যাঁ, আমার এটাই সঠিক উত্তর। তারপরও আমি যে কথাটা বললাম, আপনারা সবাই ভেবে চিন্তে দেখবেন, আমার কথাতে ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আর সঠিক উত্তর নাকি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।